হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব কঙ্গোমা মুভি। গল্পটি শুরু হয় বর্তমান যুগে, যেখানে ফ্রান্সিস ওরফে সুরিয়া একজন দক্ষ বাউন্টি হান্টার গোয়ায় এক অদ্ভুত মিশনে গেলে তার জীবনে অস্বাভাবিক কিছু ঘটতে শুরু করে। একটি রহস্যময় গ্রন্থ ও ছোট্ট একটি ছেলের সঙ্গে সাক্ষাৎ তার এক অদ্ভুত অতীতের স্মৃতি জাগিয়ে তোলে। স্মৃতিগুলি আস্তে আস্তে স্পষ্ট হতে থাকে, যা তাকে নিয়ে যায় শত শত বছর আগে। পেছনের গল্পে আমরা কঙ্গোবাকে দেখি, যিনি ছিলেন এক সাহসী যোদ্ধা এবং তার উপজাতির একমাত্র রক্ষাকর্তা। তার উপজাতি ছিল নির্যাতিত এবং বারবার শত্রুদের আক্রমণের শিকার। কঙ্গোবা তার অস্ত্র ও বুদ্ধিমত্তার মাধ্যমে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করে উপজাতির মানুষের রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। কিন্তু কঙ্গোবার জীবনে এক অভিশাপ ছিল, যা তাকে চিরকাল কষ্ট দেয়। কঙ্গোবার উপজাতি শত্রুদের একটি মূল্যবান জিনিস রক্ষা করছিল, একটি রহস্যময় জাদুকরী বই, যা অসীম শক্তির অধিকারী। বইটি নিয়ে শত্রু এবং কঙ্গোবার মধ্যে শুরু হয় এক ভয়াবহ সংঘর্ষ। এদিকে কঙ্গোবার জীবনে আসে প্রেম, যা তার দুঃখময় জীবন সাময়িক আনন্দ দেয়। তার ভালোবাসার নারী তাকে বলে, তুমি শুধু একজন যোদ্ধা নও, তুমি ভাগ্যের বরণীয় চরিত্র। কাহিনীর মোড় আসে যখন কঙ্গোবার জীবনে চরম ট্র্যাজেডি ঘটে। সে তার ভালোবাসা এবং উপজাতি রক্ষা করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করে। কঙ্গোবার আত্মা অভিশপ্ত হয় এবং সে পুনর্জন্ম নিতে বাধ্য হয় যতক্ষণ না তার কাজ সম্পূর্ণ হয়। বর্তমান যুগে ফ্রান্সিস এই সত্যের মুখোমুখি হয় যে সে কঙ্গোবার পুনর্জন্ম। তার জীবনে আবার সেই শত্রুরা ফিরে আসে, যারা বইটির ক্ষমতা চায়। ফ্রান্সিস বুঝতে পারে তার পূর্বজন্ম এবং বর্তমান জীবনের মধ্যে যোগসূত্র। সে কঙ্গোবার অসমাপ্ত মিশন শেষ করার জন্য উঠে দাঁড়ায়। চূড়ান্ত যুদ্ধে অতীত ও বর্তমানের সংঘর্ষে এক বিরাট নাটকীয় পরিণতি আসে। ফ্রান্সিস তার পূর্বজন্মের ভুল শুধরে শত্রুদের পরাজিত করে। কঙ্গোবার আত্মা অবশেষে মুক্তি পায়। হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব কঙ্গোমা মুভি। গল্পটি শুরু হয় বর্তমান যুগে, যেখানে ফ্রান্সিস ওরফে সুরিয়া একজন দক্ষ বাউন্টি হান্টার গোয়ায় এক অদ্ভুত মিশনে গেলে তার জীবনে অস্বাভাবিক কিছু ঘটতে শুরু করে। একটি রহস্যময় গ্রন্থ ও ছোট্ট একটি ছেলের সঙ্গে সাক্ষাৎ তার এক অদ্ভুত অতীতের স্মৃতি জাগিয়ে তোলে। স্মৃতিগুলি আস্তে আস্তে স্পষ্ট হতে থাকে, যা তাকে নিয়ে যায় শত শত বছর আগে। পেছনের গল্পে আমরা কঙ্গোবাকে দেখি, যিনি ছিলেন এক সাহসী যোদ্ধা এবং তার উপজাতির একমাত্র রক্ষাকর্তা। তার উপজাতি ছিল নির্যাতিত এবং বারবার শত্রুদের আক্রমণের শিকার। কঙ্গোবা তার অস্ত্র ও বুদ্ধিমত্তার মাধ্যমে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করে উপজাতির মানুষের রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। কিন্তু কঙ্গোবার জীবনে এক অভিশাপ ছিল, যা তাকে চিরকাল কষ্ট দেয়। কঙ্গোবার উপজাতি শত্রুদের একটি মূল্যবান জিনিস রক্ষা করছিল, একটি রহস্যময় জাদুকরী বই, যা অসীম শক্তির অধিকারী। বইটি নিয়ে শত্রু এবং কঙ্গোবার মধ্যে শুরু হয় এক ভয়াবহ সংঘর্ষ। এদিকে কঙ্গোবার জীবনে আসে প্রেম, যা তার দুঃখময় জীবন সাময়িক আনন্দ দেয়। তার ভালোবাসার নারী তাকে বলে, তুমি শুধু একজন যোদ্ধা নও, তুমি ভাগ্যের বরণীয় চরিত্র। কাহিনীর মোড় আসে যখন কঙ্গোবার জীবনে চরম ট্র্যাজেডি ঘটে। সে তার ভালোবাসা এবং উপজাতি রক্ষা করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করে। কঙ্গোবার আত্মা অভিশপ্ত হয় এবং সে পুনর্জন্ম নিতে বাধ্য হয় যতক্ষণ না তার কাজ সম্পূর্ণ হয়। বর্তমান যুগে ফ্রান্সিস এই সত্যের মুখোমুখি হয় যে সে কঙ্গোবার পুনর্জন্ম। তার জীবনে আবার সেই শত্রুরা ফিরে আসে, যারা বইটির ক্ষমতা চায়। ফ্রান্সিস বুঝতে পারে তার পূর্বজন্ম এবং বর্তমান জীবনের মধ্যে যোগসূত্র। সে কঙ্গোবার অসমাপ্ত মিশন শেষ করার জন্য উঠে দাঁড়ায়। চূড়ান্ত যুদ্ধে অতীত ও বর্তমানের সংঘর্ষে এক বিরাট নাটকীয় পরিণতি আসে। ফ্রান্সিস তার পূর্বজন্মের ভুল শুধরে শত্রুদের পরাজিত করে। কঙ্গোবার আত্মা অবশেষে মুক্তি পায়। হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব কঙ্গোমা মুভি। গল্পটি শুরু হয় বর্তমান যুগে, যেখানে ফ্রান্সিস ওরফে সুরিয়া একজন দক্ষ বাউন্টি হান্টার গোয়ায় এক অদ্ভুত মিশনে গেলে তার জীবনে অস্বাভাবিক কিছু ঘটতে শুরু করে। একটি রহস্যময় গ্রন্থ ও ছোট্ট একটি ছেলের সঙ্গে সাক্ষাৎ তার এক অদ্ভুত অতীতের স্মৃতি জাগিয়ে তোলে। স্মৃতিগুলি আস্তে আস্তে স্পষ্ট হতে থাকে, যা তাকে নিয়ে যায় শত শত বছর আগে। পেছনের গল্পে আমরা কঙ্গোবাকে দেখি, যিনি ছিলেন এক সাহসী যোদ্ধা এবং তার উপজাতির একমাত্র রক্ষাকর্তা। তার উপজাতি ছিল নির্যাতিত এবং বারবার শত্রুদের আক্রমণের শিকার।
কঙ্গোভা তার অস্ত্র ও বুদ্ধিমত্তার মাধ্যমে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করে উপজাতির মানুষের রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। কিন্তু কঙ্গোভার জীবনে এক অভিশাপ ছিল যা তাকে চিরকাল কষ্ট দেয়। কঙ্গোভার উপজাতি শত্রুদের একটি মূল্যবান জিনিস রক্ষা করছিল, একটি রহস্যময় জাদুকরী বই যা অসীম শক্তির অধিকারী। বইটি নিয়ে শত্রু এবং কঙ্গোভার মধ্যে শুরু হয় এক ভয়াবহ সংঘর্ষ। এদিকে কঙ্গোভার জীবনে আসে প্রেম, যা তার দুঃখময় জীবন সাময়িক আনন্দ দেয়। তার ভালোবাসার নারী তাকে বলে, তুমি শুধু একজন যোদ্ধা নও, তুমি ভাগ্যের বরণীয় চরিত্র। কাহিনীর মোড় আসে যখন কঙ্গোভার জীবনে চরম ট্র্যাজেডিয়া ঘটে। সে তার ভালোবাসা এবং উপজাতি রক্ষা করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করে। কঙ্গোভার আত্মা অভিশপ্ত হয় এবং সে পুনর্জন্ম নিতে বাধ্য হয় যতক্ষণ না তার কাজ সম্পূর্ণ হয়। বর্তমান যুগে ফ্রান্সিস এই সত্যের মুখোমুখি হয় যে সে কঙ্গোভার পুনর্জন্ম। তার জীবনে আবার সেই শত্রুরা ফিরে আসে যারা বইটির ক্ষমতা চায়। ফ্রান্সিস বুঝতে পারে তার পূর্বজন্ম এবং বর্তমান জীবনের মধ্যে যোগসূত্র। সে কঙ্গোভার অসমাপ্ত মিশন শেষ করার জন্য উঠে দাঁড়ায়। চূড়ান্ত যুদ্ধে অতীত ও বর্তমানের সংঘর্ষে এক বিরাট নাটকীয় পরিণতি আসে। ফ্রান্সিস তার পূর্বজন্মের ভুল শুধরে শত্রুদের পরাজিত করে। কঙ্গোভার আত্মা অবশেষে মুক্তি পায়।